নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা তো অনেক প্রকারই ভর্তা খেয়েছো। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে মান কচুর ভর্তা। তো চলো কিভাবে বানানো যাক দেখা যাক। প্রথমে আমি 2 টুকরো মান কচুকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর গ্যাসে আমি একটা সসপ্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আবার হাফ চামচ মতো লবণ দিয়ে আমি লবণের সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি ওই যে কচুগুলো কেটে রেখেছি সেই কচুগুলো ওই জলের মধ্যে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে আমি হাই করে রেখে দেবো যাতে কচুটা বেশ জলদি জলটা ফুটে ওঠে আর কচুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়। আর এইভাবে কচুর ভর্তা বানালে কিন্তু অসাধারণ লাগে, একটুও গলা কুটকুট করবে না, জাস্ট অসাধারণ। গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে এই কচু ভর্তা থাকলে কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখো, গ্যাস যেহেতু হাই ফ্লেম করে রেখেছি 2 মিনিটের মধ্যেই জলটা ফুটতে শুরু করলো। এ পর্যায়ে আমি গ্যাসকে হাই টু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম যাতে আস্তে আস্তে করে কচুটা সিদ্ধ হয়। আর কচুটা সিদ্ধ হলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এইভাবে কিছুক্ষণ রাখার পর তারপর আবার ফিরে এলাম 10 মিনিট পর। দেখো কচুটা 10 মিনিট পুরো হয়নি, 7 থেকে 8 মিনিটের মতো হয়েছে। কচুটা দেখে বোঝা যাচ্ছে জলের পরিমাণটা যেহেতু কমে গেছে আর কচুটা নরম হয়ে গেছে। তো জলটা আমি আলাদা করে ছাঁকনা দিয়ে ছেঁকে ফেলে দিয়েছি। আর এইদিকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে রসুনের কোয়া নিয়েছি। এবার এই রসুন আর কাঁচা লঙ্কা আর কচু এটা আমি ফ্রাই করব। তার আগে আমি গ্যাসে একটা কড়াই দিয়েছি, সেই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল 2 চামচ মতো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4টে রসুনের কোয়া আর দিয়ে দেবো কালো জিরে 2 চামচ মতো। এই কালো জিরে এই কচু ভর্তায় দিলে কিন্তু এই কালো জিরের গন্ধে পুরো এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে আর নিমিষেই শেষ হয়ে যাবে। সবাই কিন্তু বারবার করে এই রেসিপিটি বানাতে বলবে। তো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ওই কচু আগে থেকে রেখেছি যে সিদ্ধ করে সেই কচু যেহেতু পুরো আমার সিদ্ধ কমপ্লিট, ওই কারণে এখন আর বেশি সময় লাগবে না, জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর দিলাম কালারের জন্য হলুদ। আমি কোনো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। আর লবণটা একটু পরিমাণ কম দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় লবণ আমি হাফ চামচ মতো দিয়েছি, ওই কারণে লবণটা একটু কমই দিলাম। দিয়ে বেশ ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। তেল, কালো জিরে, লঙ্কা, হলুদ, লবণ মিশিয়ে খুন্তি দিয়ে আমি বেশ একটুখানি চেপে চেপে নাড়াচাড়া দিতে দিতেই দেখো কচুটা পুরো এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, কেননা কচুটা খুব সুন্দরভাবে গলে গেছে সিদ্ধতেই। তো একদম নরম হয়ে গেছে। এখন জাস্ট একটু শিলনোড়া দিয়ে একটু বেটে দিলেই হবে। তোমরা চাইলে এটা মিক্সি গ্রাইন্ডেও করতে পারো। তো এইভাবে আমি 5 মিনিট রাখবো যাতে কচু থেকে যে এক্সট্রা জল থাকে সেই এক্সট্রা জল যাতে বেরিয়ে যায়। আর কচুতে যদি কোনো রস না থাকে তাহলে কিন্তু গলা কুটকুট করার সম্ভাবনা থাকে না। ওই জন্য বেশ সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর একটু রসটা টানার জন্য তার আগে দেখো খুন্তি দিয়ে এইভাবে দিলাম, একেবারে কচুটা আমার এক জায়গা হয়ে গেছে। এখনই মনে হচ্ছে এইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু একটু শিলনোড়ায় বেটে নিলে না খেতে খুব ভালো হয়। তো কোনো দানা দানা কোনো কিছুই থাকবে না। আর লঙ্কাটা না দিলে পরে, ঝাল বেশি না দিলে কচু ভর্তায় কিন্তু গলাটা কুটকুট করার সম্ভাবনা থাকে। তো ওই জন্য ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা যদিও দিতে পারো বন্ধুরা। তো আর যদি বেশি কুটকুট করে এই সময় তোমরা একটু লেবুর রসও দিতে পারো। তো শিলনোড়াতে যখন বাটবে তখন লেবুর রস দিলেও কিন্তু হয়। অনেকে তেঁতুলও ব্যবহার করে। যাই হোক, আমার কোনো কিছুই লাগবে না, কারণ কচুটা সত্যি খুব ভালো, যেহেতু আমাদের বাড়ির এটা। তো আমি জানি এটাতে গলা কুটকুট করবে না। তো কচুটা আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি এই কচুর যে ভাজাটা এটা আমি শিলনোড়ায় রেখে দেবো। দিয়ে যখন ঠান্ডা হবে তখন আমি বেশ ভালো করে আস্তে আস্তে করে কচুগুলোকে বেটে নেব। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা মিষ্টি কমেন্ট, একটা লাইক, একটা হাইপ আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা দেখো, ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে এই যে শিলনোড়ায় রেখে দেবো, ঠান্ডা হলেই জাস্ট আমি এটাকে বেটে নেব। আর বাটতে মাত্র 2 মিনিট লাগবে, যেহেতু কচুটা অলরেডি সিদ্ধ বেশি হয়ে গেছে। শুধু জাস্ট লঙ্কা রসুনটা বাটতে যতটা টাইম লাগবে বাকিটা তো অতটা লাগবে না। তো আমি আবার এইগুলোকে সুন্দর করে বেটে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, আমি আস্তে আস্তে করে লঙ্কাগুলো বেশ ভালো করে আগে বেটে নিচ্ছি এক এক সাইড করে। যেহেতু শিলনোড়াটা একটু ছোট, তাই একটুখানি ধীরে ধীরে করে আমি এটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সি গ্রাইন্ডে দিতে পারো, তবে হ্যাঁ, শিলনোড়ায় বেটে নিলে যে একটা টেস্ট হয় ওটা কিন্তু মিক্সিতে অতটা টেস্টি হয় না। তবে হ্যাঁ, সময় বাঁচাতে চাইলে তোমরা মিক্সি গ্রাইন্ডে অবশ্যই গ্রাইন্ড করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমি শিলনোড়াতে এইভাবে আস্তে আস্তে করে বেটে নেব, কোনো অসুবিধা হবে না আমার। তো আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই কাঁচা লঙ্কা যে একটু ভেজে দিয়েছি, এটাও একটা বেশ একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, বাড়িতে যদি এইগুলো একবার তোমরা ট্রাই করো তাহলে দেখবে বাড়িতে সবাই বারবার এটা বানাতে বলবে। তাই যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে আমার মতো করে এইভাবে মানকচু ভর্তা তোমরা করতে পারো। দেখবে খেতে অসাধারণ লাগবে, আর গলা একটু কুটকুট করবে না। যেহেতু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হবে, তারপর আবার ফ্রাই করা হবে, তাহলে গলা কুটকুট করার কোনো প্রশ্নই ওঠে না। তো বন্ধুরা দেখো, প্রায় আমার একবার বাটা হয়ে গেছে। এবার আমি আর একবার করে বেটে নেব, যাতে ওই যে কালো জিরুগুলো দিয়েছি ওই কালো জিরুগুলো এর সঙ্গে বাটা হয়ে যায়। আর বাটাটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর গরম গরম ভাতের সময় শীতের দিনে সকালবেলা দুপুরবেলা যে কোনো টাইমে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, এবং বানানোর পর যদি ভালো লাগে রেসিপিটি, তোমাদের খেয়ে যদি ভালো লাগে আমাকে এসে কমেন্ট করে জানাবে। বাজি ধরে বলছি, আশা করি সকলে কিন্তু যারা কচু খেতে ভালোবাসে তাদের কিন্তু ভীষণ ভীষণ একটা পছন্দের এই ভর্তা। তো এই ভর্তা না বানালে তোমরা কেউ বুঝতে পারবে না এটা যে কতটা টেস্টি লাগে। যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে কচু ভর্তা খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এর মধ্যে যদি 2-3টে চিংড়ি মাছও বেটে দেওয়া যায় তাহলে কিন্তু আরও অসাধারণ হয়। তো আমি চিংড়ি মাছ দিইনি, যেহেতু আমি মাছ ছাড়াই করব। তো দেখো, বাটাটাও খুব একটা সময় লাগলো না, আমার বাটাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি তোমাদেরকে বাটার পর সার্ভ করে অবশ্যই দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার বাটা পুরো কমপ্লিট। আমি এবার এক জায়গায় করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। যে কোনো ভর্তাতে কিন্তু যদি লঙ্কাটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে। আমি কিন্তু সামান্য শুধু হলুদ দিয়েছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এটা ওটা কোনো কিছুই দিইনি, কিন্তু তবুও দেখতে কতটা অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি পারো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আমার মতো করে এইভাবে মানকচুর ভর্তা। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।